এই ভিডিওতে আমি তোমাদের এলিমেন্টস অফ স্ট্রাকচার সম্বন্ধে কিছু জানাবো, যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ একটি টপিক। ঠিক আছে, প্রতিটা ইঞ্জিনিয়ারের দরকার হবে এই জিনিসটি জানা। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমি একটা জিনিস বলে দিই। দেখো, আমরা যে সমস্ত বিল্ডিংগুলো দেখি, বিল্ডিং অ্যাকচুয়ালি বলতে গেলে ইঞ্জিনিয়ারিং সাইড থেকে দেখতে গেলে দুই ধরনের। একটা হচ্ছে লোড বেয়ারিং স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। ওকে, তো লোড বেয়ারিং স্ট্রাকচারটা কি? লোড বেয়ারিং স্ট্রাকচারটা দেখবে, পুরোনো দিনের বাড়িগুলো যখন তৈরি হতো তখন তখন কিন্তু কলাম, বিম এই সমস্ত খুব একটা ইউজ ছিল না। ঠিক আছে, ওখানে ভিত থেকে কি হতো, ফুটিংটাও হতো তোমার ব্রিক্স দিয়ে হতো, এবং সেটা দিয়েই তৈরি হতো, যেটা পুরো লোডটা, আমার যে স্ল্যাবের যে লোডটা আছে, সেই লোডটা পুরোটাই এই ব্রিক স্ট্রাকচারটাই নিত। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো কলাম ইউজ হতো না। ঠিক আছে, কলাম, রড এই সমস্ত জিনিস ইউজ হতো না। বাট বর্তমানে কি হচ্ছে, বর্তমানে আমরা কলাম, বিম, ফুটিং তৈরি করে কলাম দিচ্ছি, কলামের ওপর বিম রেস্ট হচ্ছে, বিমের ওপর স্ল্যাব রেস্ট হচ্ছে। ঠিক আছে, তো সেই কলাম বিমের যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। জাস্ট ফ্রেম করে নিলাম, তারপর ব্রিক্স দিয়ে কি হচ্ছে, ব্রিক্স দিয়ে জাস্ট আমরা পার্টিশন করছি। ঠিক আছে, তো আমাদের বর্তমানে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সমস্তই কিন্তু তোমার ওই ফ্রেম স্ট্রাকচারের। ওকে, এখন আর লোড বেয়ারিং স্ট্রাকচার খুব কমই দেখা যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে একটি বিল্ডিংয়ের ক্রস সেকশন কেটেছি, তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো এই ক্রস সেকশনে অ্যাকচুয়ালি কী কী থাকে, বিল্ডিংয়ের কম্পোনেন্ট, ঠিক আছে, স্ট্রাকচারাল কম্পোনেন্ট কী কী, তো সেটা আমরা দেখব। এটা হচ্ছে একটা লোড বেয়ারিং স্ট্রাকচার। ঠিক আছে, তো লোড বেয়ারিং স্ট্রাকচার সবার নিচেই দেখো লেখা আছে বেস কংক্রিট পিসিসি। ঠিক আছে, প্লেন সিমেন্ট কংক্রিট। আমরা যে ফুটিং তৈরি করছি, ফুটিং তৈরি করার পর মাটিতে একটা পিসিসি দিই। ঠিক আছে, 50 mm বা 100 mm একটা পিসিসি দিই। পিসিসির ওপর এই ফুটিং একটা হয়। ফুটিংটা যদি লোড বেয়ারিং স্ট্রাকচার হয় তাহলে ইটের হবে, ঠিক আছে, ব্রিক্সের হবে। আর যদি ফ্রেম স্ট্রাকচারে হয় তাহলে কী হবে, সেটা কংক্রিটের হবে। কংক্রিটের উপর ফুটিংটা হয়ে সোজা করে লম্বা করে কলামটা চলে আসবে। কিন্তু এখানে যেহেতু এটা একটা লোড বেয়ারিং স্ট্রাকচার, সেই জন্য কি হচ্ছে, এটা পুরোটাই ব্রিক্স দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো ফুটিং, এখানে ধাপে ধাপে লোড বেয়ারিং স্ট্রাকচারে কি হয়, ধাপে ধাপে সবার প্রথমে অনেক চওড়া একটি ইটের গাঁথনি হয়, তারপরে আরও একটু ছোট হয়, তারপরে তার থেকে আর একটু ছোট একটা গাঁথনি হয়। ঠিক আছে, এভাবে গাঁথনি হতে হতে যখন আমরা গ্রাউন্ড লেভেলে পৌঁছে গেলাম তখন 10 ইঞ্চির একটা গাঁথনি শুরু হয়ে আমাদের পুরো স্ল্যাব পর্যন্ত চলে যায়। তো এই রকমই বেসিক জিনিসটি হয়। ঠিক আছে, তো এটা দেখছো আমরা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরের ওপর স্যান্ড ফিলিং হয়, স্যান্ড ফিলিংয়ের পর এটা ফ্লোরিং হচ্ছে। ঠিক আছে, ফ্লোরিং হচ্ছে, ফ্লোরিংয়ের পর এবার এদিকে ফ্লোরিংয়ের পর এখানে টাইলস ফাইলস আমাদের যা খুশি লাগানো যেতে পারে। ঠিক আছে, আর এদিকে যেটা তোমাদের আসছে, পার্টিশন আসছে, মানে ওয়াল আসছে, সেই ওয়ালটাতে কি হচ্ছে, একটা এই জায়গাটাতে একটা ড্যাম্প প্রুফ কোর্স দেওয়া হয়। কারণ এখানে যে এই যে এটা যে মাটি যে রয়েছে, মাটির যে কোনো কিছু ড্যাম্প জিনিসটি এটা রোধ করে। ঠিক আছে, যেটা আমাদের ঘরের ভেতর আসতে দেয় না বা এই ওয়ালটা কোনো হার্ম করে না। ঠিক আছে, তো এখানে একটা ড্যাম্প প্রুফ কোর্স দেওয়া হয়। তারপর এটা দেখতে পাচ্ছ এখানে ব্রিক ওয়ার্ক ওয়াল লেখা রয়েছে, মানে এখানে এই ওয়ালটা পুরোটাই ব্রিক ওয়াল। ঠিক আছে, তারপর উইন্ডো সিল লেভেল, উইন্ডো সিল লেভেল এটা হচ্ছে মানে উইন্ডোটা যেখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, মোটামুটি 3 ফুট বা 4 ফুট, 3 ফুট থেকে শুরু হয় সিল লেভেল, আর উইন্ডোটা টোটাল 4 ফুট হয়। ঠিক আছে, এই উইন্ডোর পর এটা হচ্ছে চার্জা। চার্জা জিনিসটি কি, চার্জা জিনিসটি তোমরা দেখবে আমাদের যে এক্সটেরিয়ার উইন্ডোগুলো রয়েছে বাড়ির,
ঠিক আছে, সেই বাড়ির ওপরে একটি কংক্রিটের স্ট্রাকচার রয়েছে, যেটা আমাদের কি হচ্ছে ধুলোবালি বৃষ্টি এই সমস্তকে রোধ করে এই জানলা দিয়ে যাতে না ঢুকতে পারে। তো সেটার জন্য আমাদের মেনলি চার্জারটা তৈরি করা হয়। ঠিক আছে, চার্জারটা মোটামুটি 1.5 ফুট 2 ফুটের চওড়া হয় চার্জারটা। ঠিক আছে, আর 4 ইঞ্চি 3 ইঞ্চি এটা চওড়া হয়, থিকনেস হয়। ওকে, তো এই হচ্ছে চার্জার ওপরে একটা লিন্টেল হয়। লিন্টেলটা সমস্ত জায়গায় হয়, এই তোমার উইন্ডো ডোরস এগুলো সব কিছুর ওপরে একটা লিন্টেল আছে। ঠিক আছে, তো এই লিন্টেলের পর আবার এই 3 ফুট এখানে একটা ব্রিক ওয়ার্ক হয়, ব্রিক ওয়ার্কের পর আরসিসি রুফ স্ল্যাব, এখানে স্ল্যাবটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ল্যাব তৈরি হচ্ছে বা সিলিংটা তৈরি হচ্ছে, এরপর সিলিংয়ের উপর এটা আমাদের কী আছে প্যারাপিট ওয়াল। ঠিক আছে, আমাদের ছাদে আমরা যখন যাই চারদিকে একটু একটা ওয়াল দেখি 3 ফুট বা 4 ফুটের। ঠিক আছে, তো এই ওয়ালটাকে বলা হয় প্যারাপিট ওয়াল। ঠিক আছে, আর এটা কিছুটা সামনের দিকে বাইরের দিকে বেরিয়ে থাকে, এটাকে কোপিং বলা হচ্ছে। ওকে, আর পুরো ছাদ বরাবর আমাদের ওয়েদারিং কোর্স দেওয়া হয়। ঠিক আছে, যাতে বৃষ্টির জল লিকেজ না হয়ে আমাদের এই স্ল্যাবটাতে আসে, তো সেটার জন্য একটা ওয়েদারিং কোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছ উইন্ডোর লেখা রয়েছে এখানে, আর এটা হচ্ছে একটা দরজা। ঠিক আছে, ডোরস রয়েছে একটা। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার, এলিমেন্টস অফ স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে লোড বেয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হচ্ছে। আর তোমাদের ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে প্রায় 50% থেকে 60% জিনিসই সেম হয়, জাস্ট এখানে এগুলো ব্রিক ওয়ার্ক হবে না, এখানে কলম টোটাল উঠে যাবে। ঠিক আছে, আর উইন্ডো যেখানে যা রয়েছে স্ল্যাব যা রয়েছে সেম হবে। ঠিক আছে, নেক্সট যদি কোনো একটা ভিডিওতে দেখায় তাহলে সেটা হয়ে যাবে। যাই হোক, আপাতত এটা একটা বেসিক স্ট্রাকচার দেখে রাখো, এলিমেন্টস অফ স্ট্রাকচারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।